পাণ্ডব ও কৌরবদের শৈশবের দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। রাজা ধৃতরাষ্ট্র ও ভীষ্ম বুঝতে পারলেন, এই রাজপুত্রদের সঠিক শিক্ষা না দিলে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। তখন হস্তিনাপুরে আমন্ত্রণ জানানো হল মহান ব্রাহ্মণ ও অস্ত্রবিদ্যায় পারদর্শী দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য ছিলেন ঋষি ভরদ্বাজের পুত্র এবং পরশুরামের কাছে অস্ত্রবিদ্যায় শিক্ষালাভ করেছিলেন। ভীষ্ম দ্রোণাচার্যকে রাজগুরু হিসেবে নিযুক্ত করলেন। তার হাতে শুরু হল পাণ্ডব ও কৌরবদের কঠোর শিক্ষা। সকালে সূর্য ওঠার আগেই শুরু হতো অনুশীলন, ধনুর্বিদ্যা, গদাযুদ্ধ, তরবারি ও শাস্ত্রবিদ্যা। সবাইকে ছাপিয়ে এগিয়ে যেতে লাগল অর্জুন। অন্যরা যখন লক্ষ্যভেদে ব্যস্ত, অর্জুন তখন লক্ষ্য ছাড়া কিছুই দেখত না। একদিন দ্রোণাচার্য গাছের ডালে একটি কৃত্রিম পাখি বসিয়ে বললেন, বলো তো, তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ বলল গাছ, কেউ বলল আকাশ, কেউ বলল পাখি, কিন্তু অর্জুন বলল, আমি শুধু পাখির চোখ দেখছি। দ্রোণাচার্য তখনই বুঝে গেলেন, এই বালকই ভবিষ্যতে শ্রেষ্ঠ ধনুর্ধর হবে। তিনি ঘোষণা করলেন, আমি অর্জুনকে এমন ধনুর্ধর বানাব যার সমকক্ষ পৃথিবীতে কেউ থাকবে না। এই ঘোষণা শুনে কৌরবদের মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে, বিশেষ করে দুর্যোধনের হৃদয়ে। এই দিন থেকেই পাণ্ডব ও কৌরবদের প্রতিযোগিতা নতুন মাত্রা পায়, আর অর্জুনের জীবনে শুরু হয় শ্রেষ্ঠত্বের কঠিন যাত্রা।